আচ্ছা, তিন ম্যাডাম পিছনে বসছে, বাপের বাড়ি যাইতেছে। আফরোজা কত বছর পরে যাইতেছ? 7 বছর। একটা আমার বউ হাত তুলো, একটা মাইনুদ্দিনের বউ হাত তুলো, মাঝখানে আরেকটা হলো জাহিদের বউ। জাহিদ আমার বলছে যে দেখে শুনে রাখেন ভাই। রে বুড়ো হয়ে গেছি রে, আমার বউ জন রয়েছে, দেখা যায় লিপস্টিক লাগাইছে। আবার এটা কি রুটি পিঠা নাকি? এটা হলো চিত্রটি। চিত্রুটি পিঠা। আর মাংস মনে আসতেছে নাকি? সারা মেয়েরা দেখো খাওয়া শুরু করে দিচ্ছে, এই বাড়ির মেয়েরা। এটা হইলো না, তালি দিতে হবে তো। আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, সবই আমার হালকা না ভারী, কিন্তু বিরাই থেকে আফরোজা এখানে আসসালামু আলাইকুম। আমরা মানিকগঞ্জ রওনা হয়েছি। প্রথমেই গাড়ি বিভ্রাট, হাইসের জায়গায় চলে আসছিল নোয়া, এই জন্য আবার চেঞ্জ করে আমাদের প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেল। আমরা রওনা হচ্ছে এখন। কিছু খায় নাই, ক্ষুধা লাগছে, বুঝছো? তোমারে বলতেছে কিছু নিয়ে আসতে। নিয়ে আসছি তো। শোনো, দেরি হয়েছে কেন? তোমার ভাবি ফোন দিছিল আমারে, বুঝছো, যে দুলা ভাই ননদরা তো আসতেছে, আমার পিঠা বানানো হয় নাই, তো আপনার একটু দেরি করে, আপনি একটু চালাকি করে দেরি করে বের হন। মানে তোমার ভাবি ফোন দিছে আমারে যে পিঠা তো বানানো হয় নাই, ননদরা আসতেছে, আবার রাগ করে যদি, আপনি একটু পলিসি করে দেরি করে বেরোয়েন। তা আমি একটু পলিসি করে দেরি করে বেরোলাম আর কি। জন্য দোষ আমার না, কিন্তু আমার কোনো দোষ নাই, দোষ হলো তোমাকে গোষ্ঠীর। ভাবি কইছে আমারে, দিলাম ভাবির উপরে ফালায়, যা আছে কবলে। আমার কোনো দোষ নাই, বুঝছো, আমার কোনো দোষ নাই। আসসালামু আলাইকুম। আমার দোষ নাই। দোষ কার জানো? ভিডিওতে বলে দিছি আমি। আচ্ছা, আমরা সবাই উঠতেছি, অবশেষে 1 ঘন্টা লেট। এটা কারণ হলো গাড়ি বিভ্রাট, গাড়ি একটা জায়গায় একটা চলে আসছে। পিঠা বানাইতেছে, এখনো বানাইতেছে, ফোন করছিল। আলহামদুলিল্লাহ আমরা সবাই গাড়িতে রওনা দিলাম। এখন আমার কানাডার শালিকে পিছনে বসছে, হাই দিচ্ছে। কি খাচ্ছ? এখনই খাচ্ছ, তাহলে বাপের বাড়ি যা কি খাওয়া? আচ্ছা ঠিক আছে, আমরা যাইতে থাকি। বড় শালিকা বাসার থেকে বের হয়েই অটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের গাড়ি চাকা একবারে বাদ হয়ে গেছে, পাল্টাইতে হবে। সকাল থেকেই কুফা লাগছে আমাদের, গাড়ি চাকা বাস্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে। এখন আমরা আবার রওনা দিচ্ছি। মিরপুরে মেইন রোডে বাংলা কলেজের অপোজিটে দেখেন শুক্রবারে কি বাজারের অবস্থা। সব কিছুই পাওয়া যায় এখানে, জ্যাম হয়ে গেছে, একটু মাছও পাওয়া যায় এখানে ভালো ভালো। রাস্তার ম্যাডাম পিছনে বসছে, বাপের বাড়ি যাইতেছে। আফরোজা কত বছর পরে যাইতেছ? 7 বছর। অনুভূতি কি বলো? ভালো ভালো। সবাইকে সারপ্রাইজ। আর ম্যাডাম ফুলি, সরি সরি ম্যাডাম বলেন, আপনি যে লাগতেছে সানগ্লাসে, বলেন 1 বছর পর যাচ্ছি। কেমন লাগতেছে? জোরে বলো। 1 বছর পর যাচ্ছি। কেমন লাগতেছে? দারুণ লাগছে। আর আপনার কেমন লাগতেছে? মনুজান বেগম কবির ঘুমাচ্ছে, ক্ষুধা লাগে নাই? না, আর আমার হচ্ছে এই যে গাড়িতে সবাই একসাথে যাচ্ছি, এই আনন্দে ওখানে যে কেমন আনন্দ লাগবে আমি জানি না, কিন্তু আমার এখন থেকেই খুব ভালো লাগে। এই আনন্দে আনন্দিত আমরা। এই যে গাড়ি যে অ্যাক্সিডেন্ট করলো, চাকা পাল্টাইলো, মাথাতেই নাই, কিন্তু আমবাজে ধুলা খাইছি বাইরে। কিন্তু আমার গাড়িটা নষ্ট হওয়ার কারণে একটু দেরি হয়ে গেল, সময়টা একটু কম পাবো, এই জন্য একটু খারাপ লাগে। আমরা দেরি করে আসবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা যাই। আমরা সাভার পার হয়ে মানিকগঞ্জে ঢুকতেছি। ব্রিজটা পার হয়ে গেলে মানিকগঞ্জের সিংহের উপজেলা। তা খুব একটা বেশি সময় লাগে নাই, তাড়াতাড়ি চলে আসছি। এই যে ব্রিজ আমরা পার হয়ে গেলাম প্রায়
মানিকগঞ্জে ঢুকলাম আলহামদুলিল্লাহ। শ্বশুর বাড়ি যাওয়ার আগেই কিন্তু আমাদের খালা শ্বশুরের বাড়ি পড়ে। এই বাড়িতে আমাদের সন্ধ্যায় আসার কথা, রাত্রে এখানে খাবো আমরা ইনশাল্লাহ। তো এসে দেখি তালা মারা। ওনারা জরুরি কাজে মানিকগঞ্জ গেছেন, তো জানে যে আমরা তো দুপুরে আসবো না, তো এই জন্যে ওনারা কাজ সেরে দুপুরের পরেই চলে আসবে। ওনারা এখানে নামাজ পড়বে এসে মনে হয়, মঈন দাদা মানে আমার খালা শাশুড়ির ছেলে। তো আমরা এখন চলে যাব শ্বশুর বাড়িতে। এই তাতে আসো, নামাজ যাইতে হইব। আরে শ্বশুর বাড়ি চলে আসছি, হাইটা যাই তো গাড়ি যায় না, আমাদের বাড়িতে গাড়ি যায় না, আফরোজা তোমাদের বাড়িতেও গাড়ি যায় না। হ্যাঁ তোমরা কি পাহাড়িরা? হ্যাঁ না মানে তুমি পাহাড়ি, তোমাকে আর তো সব পাহাড়। আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ, নামাজ যাবো তাড়াতাড়ি। পাগল হয়ে গেছে যাওয়ার জন্য। সুলতানা কিনিস ভাই, ঘুরো। আল্লাহ আমার কাছে দাও, খারাপ দেখা যায়। বোন যাচ্ছে বাবার বাড়িতে, আফরোজা তো অনেকদিন পরে আমরা আসছি সুলতানার সামনে, খুবই এক্সাইটেড না? এই আমরা ঢুকে গেলাম গেট দিয়ে, চলে আসছি শ্বশুর বাড়ি। মধুর হাড়ি ইট নিয়ে আসছে, মধু সব নিয়ে আসছো, রাজবাড়ির মিষ্টি। এই যে ট্যাঙ্কি লাগাইছে এটা দেখছিলাম না, বুঝছো, নতুন করে লাগাইছে। এটা ওই যে মোটর লাগাইছে, কত টাকা, ডিপ টিউবওয়েল। আবার উপরে আকাশও লাগাইছে, মাশাল্লাহ। সুলতানা হাঁপে গেছে। তুমি আমার দিলে না কেন? চলে আসছি আমরা শ্বশুর বাড়ি, চলে আসছি। আমার 3 বউ বসে আছে। 3 বউ মানে 3টাই আমার না, একটা আমার বউ হাত তুলো, একটা মাইনুদ্দিনের বউ হাত তুলো, মাঝখানেরটা হাত তুলবে না, মাস্টার মানুষ তো একটু বারবার ঠিক। আর একটা হলো জাহিদের বউ, জাহিদ আমারে বলছে যে দেখে শুনে রাখেন ভাই। হ্যাঁ জাহিদ আমাকে বলছে যে ভাই আমার বউটা পাঠাইলাম একা একা দেখে রাখেন, আমি দেখে রাখতেছি। সবাই খুব গল্প করতেছে, মহা খুশি এরা গ্রামে এসে। আমরাও খুশি, শ্বশুরবাড়ি আসছি, ভালো মন্দ খাবো ইনশাল্লাহ। দাদা কিভাবে ব্যথা পাইছে? তাই নাকি? দাদু কি ব্যথা পাইছেন? এই যে কতদিন পরে ছোট বোন এখন যাইতে পারেন না মসজিদে, না? যাক, জুমার নামাজের দিন, আজকে নামাজের সময় হয়ে গেছে। তো আমি নামাজ পড়ার জন্য যে মসজিদে যাচ্ছি, এটা হলো মেইন রোড, এটা মানিকগঞ্জ চলে গেছে আর কি, রাস্তার পাশেই ওদের বাড়ি। তো নামাজ পড়ে চলে আসছি, এখনই ভিতরে ঢুকবো। এটা ওই যে গেটটা আপনারা দেখছেন, আর এখানে আমার শ্বশুরের নাম লেখা আছে, খান ভিলা, ডাক্তার আব্দুল মান্নান খান আমার শ্বশুরের নাম। ঢুকে গেলাম। বাঁ পাশে হলো বড় চাচা শ্বশুরের বাড়ি, আর ডান পাশে ঢুকতে আর কি, ডান পাশে হলো ছোটো চাচা শ্বশুরের বাড়ি, আর এটা হলো আমার শ্বশুর বাড়ি। তো এখানে আমার সম্বন্ধী থাকে, আমরা দাদু বলি। আর যে ট্যাঙ্কটা দেখাইছিলাম না, এটা হলো গভর্নমেন্ট থেকে দিছে নাকি, ফ্রি। 500 ফিটের বেশি বোরিং করছে এখানে। আর ইটগুলো দেখতেছিলেন যে এগুলো কি করবে জানি না, পরে জানতে পারবো। এখানে মরিচ গাছ দেখলাম, খুব ভালো লাগলো, একটু ভিডিও করলাম। মরিচও আছে। তোমাদের অনুভূতি জানাও, কেমন লাগতেছে বাবা বাড়ি এসে একদিন পরে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। আফরোজা কেমন লাগতেছে? মায়ানের কথায় আমি মারাত্মক হ্যাপি। তাই হ্যাপি কথা বলতে পারে, মাশাআল্লাহ। আর মাস্টার সাহেব নিয়ে কেমন লাগতেছে? দারুণ লাগতেছে। আমার তো ক্ষুধা লাগতেছে। না না, একবারে বাবার মতো অভিজ্ঞ হয়েছে, তাই না? হ্যাঁ। দাদা কেমন আছো তুমি? তোমার বাবা
হ্যাঁ তুমি তোমার বাবার মতো আমি তো তাই বলছি তোমার বাবা কার মতো হয়েছে সেটাও বলে দাও। তোমার বাবা তোমার ফুপির মতো হয়েছে না দাদুর মতো হয়েছে হ্যাঁ কেন মিথ্যা কথা কোথায় বললাম কারণ ওর বাবা ওর মার মতো হয়েছে, ও বলছে আমাকে। না না তোমার বাবা হয়েছে তোমার মতো এই, গরুর একটা হাত নাই নাকি নাই বললো, হ্যাঁ, ওর হাত দিয়ে দিবে তাই না মায়া? কি জানি গরু বানাইছিল। জাম্বুরা তো একটা নয়, সব তো খেয়ে ফেলছো তোমরা। এ দাদার জন্য রাখো নাই জাম্বুরা, সব খেয়ে ফেলছো তুমি আর তো আম্মু রাখছো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি কিনি নে, মুরগির দায়িত্ব আমার ছিল না। এখন আপনি এত সুদ মাপেন কে? ইনসুলিন নিছেন তাই না? তো খাইছেন আলহামদুলিল্লাহ ভালো। শুটকি খাইছেন? শুটকি রাত্রে খাবেন ইনশাল্লাহ। রাত্রে ভাত খাবেন আপনি? কালকে খাইবেন। আচ্ছা বলো, ছিল না ভা ছিল না? মায়া না আমাকে রাখি দিছে, বড় বাবা লিখে আল্লাহ আল্লাহ। আমি ওরা চিন্তা ছিল আমি ভাবলাম acting করেই এ তোমার বোন তো মনে করছে হিজরা এসাই করতেছে দেখি। গেট খুলেন, গেট খুলেন। মুখে তো দেখা যাইতেছে। না তালি দিতে হবে তো। ও আচ্ছা, মরিস আমি ভিডিও করছি, ফাইন মরিস। বড় পাক্কে আমাকে বললো যে ও ভাবছে হিজড়া আসছে। না, আমি চিন্তা ভাই আমগো বাসায় মাঝে মাঝে আসে নিচে। সাংঘাতিক, সেই জন্য তুই যা বলছিস না, আমি তো জানি না। এটা কেন দেন হিজরা? আমি কইছি, কেন তো কার বাড়ি এটা? আচ্ছা এটা কার বাড়ি বলো? এটা আমার শ্বশুর বাড়ি। তোমার শ্বশুর বাড়ি? খাবার দাবার রেডি করতেছে, সবই তো মিষ্টি দেখা যায়। জাল পিঠা একটা আছে, ভালো আছে। জাল খাইতে পারবো আমি, পাটিসাপটা খাইতে পারবো না, পায়েস খাইতে পারবো না, শুটকি খাইতে পারবো। আবার এটা কি রুটি পিঠা নাকি? এটা হলো চিত্রটি। চিত্রুটি পিঠা। আর মাংস মনে হয় আসতেছে নাকি? আপনার যা ভিতরে যাও। ওই যে রান্নাঘর থেকে মাংস আনতেছে। খাওয়া ইনশাল্লাহ ভালোই হবে, কম কম খাইতে হবে। বাবুল ভাই ডায়াবেটিক আমার। ভাবি আছে নাকি? পড়লো পড়লো। পড়লো পড়লো। এই যে মাংস চলে আসছে, দিছে দিছে মাস্টার সাহেব দিছে। এখানে রোস্ট আসছে। আপনার কাজ করতে করতে হয় নাই গেছেন? ভাড়া নিয়ে খোঁজ দিবে। আচ্ছা মাংস টাংস দেখ, তারপর খাইতে বসি আমরা। আমাদের সারা মেয়েরা দেখো খাওয়া শুরু করে দিচ্ছে। এই বাড়ির মেয়েরা, এটা হইলো? হ্যাঁ না এটা কি কি পিঠা? এটা কি কি মাংস? গরু হাম্বা। খায় নেই তারপরে বলবো। গরুর মাংস আছে, রোস্ট আছে, খাওয়ানোর মাংস মুরগির মাংস আছে, খান বংশের মানুষ। আন্ডা আছে, শুটকি আছে। বাবুল ভাই এখানে আবার রাজবাড়ির মিষ্টি নিয়ে আসছে মনে ভুলভাল হয়। বলেন না। এখানে ভাবি রাত ভর পিঠা আমার কিন্তু বানাইছে। বাপের বাড়ি। এই পিঠা কি রাত্রে বানাইছেন? খাইতে পারেন আর কি। সব রাত্রে? খারাপ কিছু বলিনি। এই পায়েসে কি রাত্রে? থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি খাইতে পারবো না মিষ্টি পিঠা। তোমাকে thanks। এটা খাবেন অনেক মজা হ্যাঁ আমি এটা খাবো, আমি এটা খাবো। খাই। অনেক মজা হয়েছে। আচ্ছা সাফলা শুরু করে দাও, লজ্জা করে লাভ নাই। না না আমি লজ্জা পাচ্ছি না। দাও খাও দাও খাও দাও খাও। দেখ দাও। সেজন্য এই আমি সুন্দর যাও। বাড়ি থেকে নিয়ে খাওয়া শুরু করছি। তুমি কাকে মিস করতেছো? I miss my daughter and my husband. My husband like this. কি চিত্রুটি চিত্রুটি পিঠা? চিত্রু পিঠা আর গরুর গোশ। ওর অনেক ফেভারিট, এই যে অনেক। দাম দে তো। আচ্ছা তুমি একটু বেশি করে খাও তাহলে হবে। ওর নাম নিয়ে একটা বেশি। তুমি সবে তোলো ভাই, আমরা খাইতে আমাদের dog খেয়ে আসছি। আচ্ছা এই দেখো এ, তুমি চিত্রুটি পিঠা খাচ্ছি কোনো মাংস দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। না না সমস্যা নাই, তোমরা এই সেই সাথ বৌমা আনছো নাকি ভাবি আনছে? সেই সাথ হইছে। একটা মা রান্না করছে, একটা আমি রান্না করছি। এখন কোনটা বেশি মজা হয়েছে এটা বলেন। এটা গোপন কথা বলো। সবাই ধন্যবাদ। আমি চিত্রটি। তোমার খুপড়ি জিজ্ঞেস করো ভিডিও দিয়ে। ফুপি আপনি বলেন। খুব মজা হয়েছে মা। হ্যাঁ, আমার মেয়ে আর আমার বরের প্রিয় পিঠা। ইনশাআল্লাহ নিয়ে আসবেন, আবার খাওয়াবো। আমারও খুব প্রিয় এবং খুব মজা করে খাচ্ছি। পিঠা তুমি টিঠা বানাইছো সেজন্য পিঠা আরো টিঠা মজা বানাইতে গেলে হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এখন তোমার বসতে দাও। আচ্ছা ফুপি দাদা, ওরা সবাই বসে। শুনতে না ভাবিরে জিজ্ঞেস করলাম যে মুরগি গিলা খুলি যা ছিল না 6টা মুরগি জব করছে। ভাবি সাপ কই এই জামাই গো গিলা করে দেয়নি কে তা গিলা করলে মুরগির মধ্যে না থাকলে ভালো লাগে?
আগে জানলে আজকে আচ্ছা। জানছি পরবর্তী দায়ী করে তুমি একবারে গিলা গুল রান্না করবেন সত্যি? লটপটি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সুলতানা কেমন লাগতেছে পিঠা? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে না? পিঠা খাওয়া শেষ? আমি অনেক পিঠা হয়েছে আজকে। আপনারা চুপচাপ খাইতেছে, কোনো কথা নেই। না খান বাইন লাগলে আরে। গরম গরম দিব আমিও আমার মেয়েকে মিস করতেছি, অনেক আছে, অনেক আমার ছেলেকে মিস করতেছি, অনেক আছে, আর লাগবে না। আমার নাতি নাতনিকে মিস করতেছি। ও, ওশি লামিয়া সিয়াম ইনশাল্লাহ পরবর্তীতে একবার আসলে সবাই মিলে আসবে। মিস করলে পায়েসটা মজা, আমার ডায়াবেটিক না, এই যে দেখেন কিন্তু খুব মজা। এই ছোটরা আর বড়রা এই যে খাওয়ান খাইতেছে, খাওয়া শেষ হয় না, ওই রাত্রে খেয়ে উঠবা। আমাদের প্লেট কোথায়? সুলতানা কিন্তু ঠিক আছে, মাস্টার মানুষ, ভদ্র মানুষ। এই সুটটার পর্দায় মনে হয় একটু, সুটটার পর্দা মনে হয় একটু বেশি হয়, তেরা হয়, তেরা কেনা বেশি। হ্যাঁ সুলতানা, কেউ না কেউ তো যে বলতেছে সেই। আচ্ছা আমি তেরা, আমার গা তেরা। আমাদের খাওয়া দাওয়া করে এখন ভাবি সাহেব খাচ্ছে, কিন্তু সুদা সুদা খাচ্ছেন কেন? এত রোস্ট আছে, বড় বড় রোস্ট, কত কেউ খায় না। একটু উঠাই দাও। ভাই তুমি রোস্ট খাও। আপনার একটু বেশি বেশি খাইতে হবে, বুঝছেন? বেশি করে খান। বেশি হলে আবার কাজকর্ম করা অনেক থ্যাংক ইউ, কষ্ট করে আপনারা পিঠা টিচারা বানাইছেন, অনেক ধন্যবাদ। আফরোজার জন্য তার জামাইয়ের কথা, মেয়ের কথা মনে পড়ছে, আপনার পিঠা দেখে নিয়ে, পাতি সাপ্তাহ পিঠা, গরু মাংস। এই যে শুটিং করতে আসছে এরা বারিঙ্গজে বাবার বাড়িতে, দাদা বৈশা রয়েছে শুটিং করার জন্য, একজন বোনের সাথে কথা বলতেছে। কে 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 ই কইবে কিসের কেন? হায় রে, বুড়ো হয়ে গেছি রে, আমার বউ জন রয়েছে, দেখা যায় লিপস্টিক লাগাইছে। আমার তো সব সব পেকে ঠেকে শেষ আরে সব পেয়ে গেছে আমার। পেকে গেছে। শোনো, বট গাছের আমার বয়স কি? সেটাই তো কথা। হ্যাঁ আমি তো বলি নাই যে তোমার বয়স আর কি। চলো জায়গা, খাওয়া দাওয়া তো শেষ, আর তো খাওয়ান দিব না, দিব? ও চা খাবা? এই সুলতানা যাইবা না, না আরো খাইবা? আরো খাবা? আমি আমার জন্য দুধ চা বানাইতে বলছি, আপনারা কি চা খাবেন? আমি তো দুধ চাই খাবো, চিনি ছাড়া। এই যে আপনারা স্মার্ট হয়ে গেছেন, হ্যাঁ। আরে নতুন গেঞ্জি পরে আসছো নাকি? মাশাআল্লাহ, দেখি 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 দেখি, এত সুন্দর হয়ে গেছে, দেখি আমার তাকাও। ও রে বাপ রে বাপ, অনেক সুন্দর হয়েছে তো। একটা চুমু দাও, একটা চুমু দাও। বাবা, দুই বোনে ভিডিও করতেছে। আমি ক্যামেরাম্যান ভালো না, এইখানে একটা ছবি তুলে দাও আমাকে। সব ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, নাতির সাথে গল্প হচ্ছে। এই বড় দাদু কোনটা? এইটা বড় দাদু, আর ওইটা, আর ওই যে ভিতরেরটা মিডিয়াম দাদু। উল্টা ফেলাইল না, ওইটা বড় দাদু, ওইটা বড় দাদু, আর ভিতরে মেজো দাদু, এটা ছোট দাদু। জায়গা আমরা, তুমি যাবা কেন? এই জানলা দিয়ে দেখা যায় দাদুর কাছ থেকে বোন বিদায় নিচ্ছে। সবাই দোয়া করবেন, দাদু অসুস্থ। দাদু তাহলে আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, দোয়া করেন। হ্যাঁ আসবো ইনশাল্লাহ, আবার জানুয়ারি মাসে আসবো, যদি আল্লাহ সুস্থ শরীর সুস্থ থাকে আর কি। আমরা আইসা আমরা পিকনিক করবো, তাই না সুলতানা? আইসা পিকনিক করবো। সবাই এদিকে তাকাও। এই দাদু থাকেন, আপনি থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো আমরা এখন বিদায় নিচ্ছি, গাড়িতে উঠতেছি সবাই। অনেক মজার সাথে কাটাইলাম দিনটা, ভালোই কাটলো। ছোট শালিকের উচিলে আসলাম আর কি আমরা, ওই আমাদেরকে নিয়ে আসছে। ও না আসলে এখন আসা হইতো না। আমাদের জানুয়ারি মাসে আসার কথা ছিল দাদুকে দেখার জন্যে, বলেছিল দাদু অসুস্থ, এই জন্য আমরা দেখতে আসার কথা। একটু শীত পড়লে আমরা আসতাম। তো সবাই দাদুর জন্য দোয়া করবেন। তা আমরা এখন খালা শাশুড়ের বাড়িতে চলে যাব। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। খালার বাড়িতে চলে আসলাম আমরা। আমরা এখানে কি তালা মারা আপনার বাড়ি? গাড়ি আসছে বুঝছেন?
গাড়ি নষ্ট হয়ে আমরা 2 ঘন্টা লেট। আমরা 3টা সামাজিক কাজ কাম করে এসেছি, জানা কি অসম্ভব ব্যাপার। জুমার আগে আসতে পারতাম বা আসতাম, কিন্তু সেইটা জুমার পরে নাই। খালাকে পেয়ে সবাই অনেক খুশি, খালাকে জড়িয়ে ধরছে সবাই। আর আফরোজা তো অনেকদিন পরে আসলো, আমরা তো মাঝে মাঝে আসি, দেখা হয়, তো সবাই খুব আনন্দের মধ্যে আছে আর কি। খালাও খুশি। তো আমরা উপরে যাচ্ছি, মেয়েরা দিচ্ছে। আপনি জানেন কেমনে পেয়েছে? দেশে তো জানা লাগে না, কথা অর্থ। দেশে তো সুযোগ সব কমাই সবার কাছে আছে, কম বেশি। আমার তো গরম লাগতেছে। গভর্নরের ফ্যান দেন। এই রুমে খুব সম্ভবত মহিন্দের তার বড় ছেলে থাকে। খুব সুন্দর রুম, সাজানো গোছানো। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে বাড়িটা, নতুন বাড়ি করছেন উনি। আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে, সবই আমার হালকা না ভারী, কিন্তু মিষ্টি মিষ্টি তো আমি খাইতে পারবো না, এই 2টা খাইতে পারবো। এটা সুলতান আর তুমি খাও, বাবা বাড়ির পুডিংটা কাটুক, বুঝছো? তো রাতের খাবার রেডি করে রাখছে, টেবিলে দেওয়ার আগে আমি একটু ভিডিও করে নিলাম। অনেক কিছুই রান্না করছে, সব এখানে নাই, যদিও যতটুকু না আছে এটা কিন্তু ডাইনিং টেবিলে দেয় নাই। আলহামদুলিল্লাহ অনেক আইটেম রান্না করছে আমাদের জন্যে। বিরিয়ানি থেকে আফরোজা এখানে রাখো। 3 পদের মাছ, 2 পদের মাংস, তারপরে সিম ভর্তা, বেগুন ভাজা, বিরিয়ানি, সালাদ, খাবারের অভাব নাই। আমার ছেলেদের পাঠাই দিননি, তাহলে আপনি যাই। আলহামদুলিল্লাহ আজকে শ্বশুর বাড়ি, খালা শাশুড়ির বাড়ি 2 জায়গায় বেড়াইলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, খাবার দাবারও হইলো অনেক। তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব, অনেক রাত্রি হয়ে গেছে। তো আপনাদের যাদের যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।